হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নাব আর বসে থাকা সম্ভব নয়। জয়নাব রে, এরে আমি যাব যুদ্ধের ময়দানে, আর বসে থাকার সময় নাই। এসেছিলাম রাসূলুল্লাহর সত্যের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে জীবন আপনজনদের হারায় ফেলেছি, আর বসে থাকার সময় নয়, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব রে, আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল খুব ছোট্ট মানুষ। মুসলমান সুহাদার কারবালার আলোচনা, মূল আলোচনাটা আজকে অল্প সময়ের মধ্যে বলে যাব। আমার জয়নালকে রেখে গেলাম, দেখে রাখবি। আমার নবীর আহলে বায়াতদেরকে আমি রেখে গেলাম। অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে জয়নাল অসুস্থ, ঘরের ভিতরে ঠান্ডা জ্বর এসেছে তাঁবুর মধ্যে। জয়নাল আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে, বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে, না বাবা, তুমি অসুস্থ, তুমি থেকে যাও। তুমি অসুস্থ, তুমি থেকে যাও। জয়নালকে দেখে রাখবি। জয়নাব রে, ও জয়নাব, আমি তোমার কাছে কয়েকটা কথা বলে যাই। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলাম গো। তার মধ্যে এক নাম্বার, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। কারণ আমি যাব যুদ্ধের ময়দানে, ওই খারাপ দুষ্টকৃত প্রকৃত লোকগুলো আমাকে মেরে তারা ক্ষান্ত হবে না। আমার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষতবিক্ষত করবে, আমার লাশকে বেইজ্জতি করবে। সুতরাং আমার সখিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জয়নাব, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জয়নাব শোন, আর একটা কথা বলে যাই, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে কোন নালিশ দিবি না, আমাদের পক্ষে কোন নালিশ দিবি না। যদি আল্লাহ তোদের বাঁচিয়ে রাখে, যদি রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যেতে পারিস, আমার রাসূলের রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি হুসাইনের সালাম খানি আমার নানাজির কদমে পৌঁছায়া দিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, হুসাইন ডাকতে বলে, যায় না আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়িখানা এনে দেয়া হলো। হাতের মধ্যে হুসাইন পাগড়িখানা নিয়ে চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, নানাজি, এই জীবনের শেষ পাগড়িখানা মাথার মধ্যে নিলাম। জীবন যদি চলে যায় তবু যেন ময়দান থেকে পালান না করি। জীবনের ভয়ে যেন আমি হুসাইন ময়দান না ছাড়ি। নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। পাগড়ি মাথার মধ্যে লাগাইলেন, ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে, ও মুসলমান তরবারি জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি, আপনার হুসাইন আজকে তরবারি হাতের মধ্যে নিল। জীবনের ভয়ে যেন ময়দান থেকে পলায়ন না করি। আজকে রাসূলুল্লাহর উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি হুসাইনকে কুরবানি দিয়ে দিব। তো মুসলমান শুনে নাও, ডাকতে বলে, জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা আনা হলো। এক হাতে বল্লভ, এক হাতে তরবারি, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক। আল্লাহু আকবার। বীরের ভেষে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। পিছন দিকে তাকার ডাকতে বলে, জয়নাব, সর্বশেষে তোমাকে একটা কথা বলে যাই, আমি আর ফিরে আসবো না, শেষ বিদায়। আর হয়তো দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি আল্লাহ তোমাদের কাউকে বাঁচায় রাখে, আমার রাসূলের আহলে বায়াতের কাউকে বাঁচায় রাখে, আমার রাসূলের দরবারে যায় নালিশটা দিয়ে দিবা, আমার রাসূলকে সালাম দিবা, আমার নবীজিকে
আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দেব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজ রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। আরো জোরে বলেন ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। শপথ আমরা করেছি আজ, শপথ আমরা করেছি আজ নামব ময়দানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমারে। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমারে। আল্লাহুম্মা ওয়ালা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। ওদিন ছিল শুক্রবার, এদিন ইতিহাস বড় লম্বা ইতিহাস। শুহাদায়ে কারবালার এই স্মরণীয় দিনটা পৃথিবীর বড় বড় ইতিহাস দিন, এগুলো নিয়ে আলোচনা করলো অনেক আলোচনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো কাফের বেঈমানদেরকে শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নিজে ক্ষতবিক্ষত হয়ে গেলেন, গায়ের মধ্যে অনেকগুলো আঘাত লাগলেন, তীরের আঘাত এসে লাগলেন, তরবারির আঘাত লাগলেন, বল্লভের আঘাত লেগে গেলেন। হুসাইন জমিনের মধ্যে লুটায় পড়লেন। দামেস্কের মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব ছিল, যার নাম হলো শেমবাজান, নিষ্ঠুর শেম। এখন আমাদের দেশে অনেক ইমাম সাহেব মসজিদে দাঁড়ায়, ইমামতি করে, হাজা আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে না। দাড়ি টুপি পাগড়ি সব আছে ঠিক, কিন্তু আমার রাসূলের আহলে বায়াতের নাম শুনলেই তাদের চোখটা মলিন হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। আজকে আবার ইয়াজিদের প্রশংসা করে আমার দেশের অনেক ভাই, ঠিক কিনা? কথা কয় না? যে ব্যক্তি আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে মারার জন্য মাস্টারমাইন্ডের সবচেয়ে বড় ক্যাডার, তিনি মুসলমান শুনে নাও। উনি কি করলেন? আমার রাসূলকে মুসলমান শুনে নাও। আজকে আমার দেশের অনেক পীর সাহেব বলে ইয়াজিদ রহমাতুল্লাহ, ঠিক কিনা? ইয়াজিদ বলে 500-100 রাকাত নামাজ পড়তো। ইয়াজিদের চরিত্র শুনলে আপনারা খুশি হবেন। সে প্রতিদিন রং বিরঙের নারী পান করত, ইয়াজিদ মদ পান করত। ইয়াজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লুচ্ছা ছিল। ইয়াজিদ নামাজ তো দূরের কথা, নামাজগুলো কাজা করত। কিন্তু ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। মুসলমান শুনে নাও, যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ পড়ত। এ মুসলমান কিন্তু আহলে বায়াতদেরকে মানতে পারে না। আমার দেশে এরকম হাজার হাজার আলেম আছে, ওয়াজ ময়দানে করে, সম্মান বলে টাকা কামায়, কিন্তু আমার রাসূলের কথা শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ইয়াজিদ যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের চরিত্র কত ভালো হইতে পারে। এ মুসলমান মসজিদ থেকে বাইর হইলেন সেমন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাকরে ধরলেন, হুসাইনকে ধরে তরবারির আঘাত দিলেন। একটা নয়, দুটি নয়, হুসাইনকে বুকের পরে ফেলে দিয়ে বুকের পরে ফেলে দিয়ে বসলেন। বল্লভ দিয়া হুসাইনের বুকের মধ্যে এক একটা খোঁচা মারে।
হুসাইন খালি ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে নানাজি ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান, নানাজি তোমার হুসাইন বড় বিপদের মুখে নানাজি, আজকে এই বিপদের দিনে নানা গো আমি আপনাকে স্মরণ করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে আগ মারার জন্য অনেক চেষ্টা করলেন, ছুরি চালায়, গলার মধ্যে গলা কাটে না, বল্লভ দিয়া খুঁচা মারে, বুকের মধ্যে জানটা বাইর হয় না। হুসাইন চিৎকার মেরে বলে, এ নিষ্ঠুর শ্যামল, আমি তোরে চিনতে পেরেছি, আমার রাসূল বলে গেছে, আমার রাসূল বলে গেছে, আমি শব্দের মধ্যে আমার নবীজি বলে গেছে, মদিনার কালা কুকুর, কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে, আমার বুঝতে বাকি না তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুই এমন কুকুর। নবীজি বলছে বালহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের মতো। তুই দুনিয়ার সম্পদের লোভে আমাকে মেরে ফেলবি, দুনিয়ার অর্থের লোভে আমাকে মেরে ফেলবি, ওই রাজত্বের লোভে আমাকে মেরে ফেলবি। আমার নবী আগেই বলছে বালহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য দেখেন 100 টাকার জন্য মানুষ হত্যা করে, 50 টাকার জন্য মানুষ হত্যা করে। আপনাদের এলাকার মধ্যে দেখলাম 18 বছর পরে বাবাকে ফিরে পেয়েছে, সম্পদের জন্য রাতের অন্ধকারে বাবাকে ছেলে টুকরা টুকরা করে কেটে মুসলমান এই নদীর মধ্যে ভাসায় দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, নবী আজকে বলে যান নাই যে এইরকম মানুষের চরিত্র হবে না, তোকে আমি চিনতে পেরেছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। কেন আমার নবীজি বলে গেছেন, স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম তুই আমাকে বাঁচতে দিবি না, মেরে ফেলবি, তবে একটু আস্তে আস্তে আমারে কষ্ট দে। আমি আমার নবী আহলে বায়তদেরকে আমি দেখতে পাই, তাদের কান্না আওয়াজ আসে, আমার কানে এসে লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়, বলো জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে নিষ্ঠুর আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন গলাতে দিছেন চুমা, একটু মহব্বতে বলেন গলাতে দিছেন, অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আরে নবীর বংশ মারিস না, তোদের দোহাই লাগে রে। আরে আমাকে মারিয়া তোরা, আমাকে মারিয়া তোরা ইসলাম বুঝতে পারবি না। নানাজি মোর কাঁদিতেছে রওজাতে শুয়া, নানাজি মোর কাঁদিতেছে রওজাতে শুয়া। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে
কোথায় আছেন গো মোর নানাজি একবার দেখা যা তোমার হুসাইন কান্দে গো নানাজি কারবালার ময়দান তোমার হুসাইন কান্দে গো নানাজি কারবালার ময়দান কোথায় আছেন গো মোর নানাজি দেখা যাও আমার তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দান বলো তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দান ধীরে ধীরে সালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় জৈনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায় জৈনাল আবেদিন এ আমার ভাইরা আমার নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না কষ্ট দিতে লাগলেন বল্লভ দিয়া বুকের মধ্যে কলিজার মধ্যে খুশা দিতে লাগলেন হুসাইন বলে শেমর রে তুই আমাকে বাঁচতে দিবি না আমি জানি তুই আমাকে মেরে ফেলবি তবে পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা সম্ভব নয় কারণ আমি আমার নানা আমরা দুটি ভাই আল হাসান আল হুসাইন দুটি ভাই যখন নানার কাছে যাইতাম বুকের মধ্যে ধরে বুকের মধ্যে নিয়ে দুটি ভাই কাঁদর করে দিত আমার একাধিকবার গলার মধ্যে সুম্মা দিছে পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমার কাল্লা কাটবে না ধর কাটবে না ও শেমর আমার গর্দান কাটবে রে শেমর শোন এই হলকমের উপর দিয়া লাগায় দাও নিজ দিয়ে কাটবে না হলকমের উপর দিয়ে পোষ লাগায় দাও কারণ এই জায়গাটা আমার নানাজির চুম্মা মুবারক লাগে নাই কারণ যে জায়গার মধ্যে আমার নানা চুমা লাগছে রে এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো অস্ত্র দিয়া কাটা সম্ভব হবে না এই হলকমের উপর দিয়ে আমার গলাটা কেটে দাও সঙ্গে সঙ্গে শেমর নিষ্ঠুর শেমর হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলেন হুসাইন দুনিয়ার বুক থেকে চির বিদায় হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে আরো জোরে বলেন রক্তে লালে লাল হইল এজিদ সেনা সে মরে সে মারিল হোসাইনকে ধরে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে মারল তারে মায়া হলো না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে এ মুসলমান শুনে নাও হুসাইনকে চির বিদায় করে দিল গো শুধু বিদায় করে ক্ষান্ত হয় নাই হুসাইনের কাল্লাটা তরবারির মাথার মধ্যে নিয়ে হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন হুসাইনের গায়ের মধ্যে ৭০টা ঘোড়া দিয়ে মুসলমান শুনে না একটা দুটি নয় ৭০টা ঘোড়া চালানো হলো দেহের মধ্যে হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায় গোড়ার পায়ের নিচেই পড়িয়া প্রতিটা টুকরার মধ্যে আওয়াজ আসিয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই উলঙ্গ করে দেয়া হলো গায়ের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো এ মুসলমান আর আজকে হুসাইনের বিপক্ষে যারা কথা বলে জীবন দিয়ে দেব তাদের সঙ্গে কোনো আপোষ নাই
দুশ্মনে রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই। নবীর আহলে বায়াতদেরকে যারা কষ্ট দিয়েছে, পৃথিবীর যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, পৃথিবী উল্টে যাবে তবু তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ৭২টা তীরের আঘাত, ২১টা মুসলমান শুনে নাও ও মুসলমান, ৩৩টে তরবারির আঘাত ৩৩টে গায়ের মধ্যে লাগা ছিল, ২১টে বল্লভের আঘাত, ৭২টে তীর এই দেহের মধ্যে লেগেছিল। একটা নয়, দুটি নয়। হুসাইনকে মেরে ক্ষত করে দিলেন। এই পৃথিবীর মধ্যে সমস্ত ওই কারবালার জমিন থেকে ও মুসলমান শুনে নাও, এই নিষ্ঠুর বাহিনীর দিলের মধ্যে কোনো মায়া হলো না। এতগুলো আঘাত, এতগুলো মারিয়া এই দুনিয়ার সম্পদের লোভে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় করে দিল। ওই শুহাদায়ে কারবালার মাঠ যখন আসে রে ও মুসলমান শুনে নাও, আমার নবীর প্রেমিকেরা, হুসাইনের প্রেমিকেরা, ওই রক্তক্ষরণ হয়, দিলের রক্তক্ষরণ হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। সবার মনে একটাই শুধু আল্লাহ। ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম, ওই দিন যদি আমরা দেখতে পাইতাম, জীবনের বিনিময় হলো হুসাইনের গায়ে একটা আঘাত করতে দিতাম না, হুসাইনের গায়ের একটা পশমের ক্ষতি হতে দিতাম না। আমরা কেন সেই দিনে আসলাম না? সেই দিন আমরা কেন পাই নাই? তবে আমরা যদিও না পাই, আজ হুসাইনের প্রেমে চোখের পানি ফেলি, ভুলি নাই, বলবো না, কোনো দিন ভোলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ও মদিনা, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। আমি নাম শুনিয়া হইলাম গো পাগল পাইলাম। মহব্বতে বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম কত হাজি হজ করিতে মদিনাতে আমি আসে কান্দি গো বসে, দিদার পাইলাম না। আমি আসে কান্দি গো বসে, আপনার দিদারের আশায়। বলেন আমি গো আসে কান্দি গো বসে, আপনার দিদারের আশায়। বলেন সোনার মদিনা, আমার প্রাণের, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনি, একটু মহব্বতে বলেন, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, নাই যেটা খানাই যে পাখা, যাইতে পারলাম না। কত হাজি দেখলো তোমায়, আমার আশা গো ফুরাইল না। কত হাজি দেখলো গো তোমায়, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম। ও মদিনা, বলেন প্রাণের, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম
সুতরাং আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে, আজও এই নিষ্ঠুর বাহিনী দুনিয়ার মধ্যে আছে। তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে, যেটা বলেন ঠিক কিনা? এদের কাজই হলো মানুষের রক্ত নিয়ে খেলা করা। এই জন্য একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। আমার বাবারা, এইখান থেকে আমাদের শুহাদায়ে কারবালা থেকে শিক্ষা নিতে হবে যে হুসাইনের প্রেমিক যারা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে পারে না। তারা মানুষকে ভালোবাসতে জানে, জীবন দিতে রাজি, জীবন নিতে রাজি না। কিন্তু আর এজিদের সৈন্য যারা, এজিদের প্রেতাত্মা যারা, এরা মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, পৃথিবীর মধ্যে লুটতারাস, দুষ্টমি সব কিছু করতে পারে তারা। এই জন্য আমরা এজিদি মুসলমান হতে চাই না, হুসাইনি মুসলমান হতে চাই। যারা বলেন হোসেনি মুসলমান হচ্ছে না, এজিদি মুসলমান হতে চাই। সর্বশেষ কথাটা বলে যাই, অনেক লম্বা আলোচনা, যেহেতু আপনারা মাহফিল 11:30 12টার ভিতরে রাখার কথা। চট্টগ্রামের মাহফিল বেশিরভাগই হয়তো অনেক সময় সারা রাতও হয়, আবার অনেক মাহফিল 12টার ভিতরে শেষ হয়ে যায়। আপনারা কর্মজীবী মানুষ, অনেক সারাদিন ধরে অনেকে ক্লান্ত মারতেছেন, অনেক আলেম ওলামা আলোচনা করেছে। আমি আধা ঘন্টা আগে মোটামুটি একটু সুস্থ হয়েছি, ঘন্টা মনে হয় 40-45 মিনিট পরে মনে জ্বরটা, আমার গায়ের জ্বরটা গেছে। তারপরে কথা বলা, মোটামুটি কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তা বিশেষ করে যেটা বলতেছিলাম যে আমরা সর্বশেষের কথাটা বলি। সর্বশেষে আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক 3 ঘন্টার ওয়াজ মাত্র 10 মিনিটই হয়ে যাবে না? ছেড়ে দিব বাবা, ছেড়ে দিব। আমি কিন্তু শুহাদায়ে কারবালা না কে যে এইভাবে ঘুরাই নিয়ে আমি বলি নাই। আমি মেন আলোচনাটা এইটা, যে আমি যেটুকু আলোচনা করেছি এটুক যদি আমি মালা কথা গুছায় বলতাম 3 ঘন্টা আমি শেষ করতে পারতাম না। আমি আপনাদেরকে ফাঁকি দেওয়া এই চিন্তাধারা, যে আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করতে হবে। হুসাইনের মেন আলোচনা শুহাদায়ে কারবালা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আমাদের এক মা, আমাদের আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, সুবহানাল্লাহ বলেন না? এই ফাতেমাতুজ জোহরার হাতের মধ্যে, এক হাতের মধ্যে থাকবে রক্তমাখা জামা, আর এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা। মূল ইতিহাসটা আমরা শুনে যাই। কারবালার মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। এত লম্বা আলোচনা নয়, আমাদের এই বিষাদ সিন্দুর, তারপরে আপনার ওই কারবালার সম্পর্কে আলোচনা শুনতে শুনতে এত বড় বই লেখছে, মূল কথা কিন্তু এর ভিতরে আসে নাই। আমি যতগুলো দেখছেন, হায়রে অর্থ মীর মুশাররফ লেখছেন, বিষাদ সিন্দুর লেখছে, এইগুলো পইরা পইরা আলোচনা যা করে, এর মধ্যে আলোচনা অধিকাংশই রূপকথা, অধিকাংশই বানোয়াট কথা। বোঝেননি? শুহাদায়ে কারবালার স্মরণে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব উনি লেখছেন একটা বই, যেটা সিদ্দিক সাহেব যিনি লেখছেন, উনি ভারতের সিদ্দিকুর রহমান সাহেব একটা বই লেখছে শুহাদায়ে কারবালার স্মরণে। বইটা মাত্র 75 টাকা দাম, ছোট্ট কয় পাতায় মেন ইতিহাসটা, শুহাদায়ে স্মরণে মেন ইতিহাসটা লিখছে। আমি আশ্চর্য হয়ে গেছি ওনার বইটা পড়ার পর। আমার বাসাতে অনেক শুহাদায়ে কারবালার স্মরণে অনেক বই, কয়েকটা বই কিনছি, ওনার বইটা পড়ার পর আমি মেন ইতিহাসটা দেখছি হুবহু কোরআন হাদিসের ইজমা কিয়াস দিয়ে সুন্দরভাবে লিখছে যে বিষয় ভিত্তিটা কি হয়েছিল, কারবালার মাঠটা কি হয়েছিল, কি ঘটনাটা হয়েছিল, এটা নিয়ে মূল কথা হলো ওদিন মা ফাতেমা আরশের মালিকের কাছে দাবি করবে, হে আমার আল্লাহ। মা ফাতেমা মুখ জবান দিয়া 2টা কথা বাইরে হবে, একটা হলো আল্লাহ আমি আজকে আমার স্বামীর বিচার চাই, স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি যখন এইভাবে বলতে বলতে যাবেন, আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা তোমরা চক্ষু কি করো, নত করো, আমার ফাতেমা আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরশ মহল্লার মালিক ডাকতে বলতেছে, অসংখ্য ফেরেশতাদের বলবে তোমরা সবাই নত হও, কেন আমার ফাতেমা আমার কাছে আসতেছে। আরশ মহল্লার মালিকের কাছে সব মাথা নত হয়ে যাবে। আমার ফাতেমা ডাকবে, আম্মা জান ডাকতে বলবে, হে আমার খোদা, হে আমার আল্লাহ, আমার স্বামী কি অন্যায় করেছিল, যারা আমার স্বামীকে হত্যা করেছে, আলীকে যারা হত্যা করেছে, আমার স্বামী কি বিচার, আমার স্বামীর ওই হত্যার বিচার চাই, আমি আজকে আমার স্বামীর বিচার চাই। এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে রক্তের আপনার রক্তমাখা জামা, এই 2টা আপাতত থাকবে। আরেকটা বলবে, আরেক হাতে থাকবে ওই রক্তমাখা জামা, বলে আল্লাহ হে মাওলা, আজকে আপনার কাছে আমি দাবি করব, আমার সন্তানকে যারা বিস্মান করাইলো, আমার সন্তানকে যারা হত্যা করলো, আমি কি অপরাধ করেছিল তারা, আমি তাদের বিচার চাই।
ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতের আশায় কান্দে আমার নবীজি, কারণ নবীজি এই দুনিয়ার মধ্যে উম্মতের কান্ডারি হয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছেন আপনারা? আপনার আগাইতে বললে আগাবো, যেহেতু আমি আমার জীবনের আমি কিন্তু প্রতিটা কথা বলতেছি, বুঝতেছেন তো কত কষ্ট হচ্ছে। তবু যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাকে বারবার বলতেছিল, বায়ানী সাহেব বলতেছিল, ভাইজান আপনি কথা না বললেও ডায়াসে বসলে ভাইয়েরা তৃপ্তি মেটবে, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। তা বক্তা যখন দাওয়াত দিছে, বক্তা যখন এসে মঞ্চে বসে, তখন ওয়াজ না করলে যে বক্তা আইছিল হাজিরা দিছে দেখে আইছে। কথা বুঝেননি? বরবিহীন যাত্রী যতই আসুক, বর না আসলে যাত্রীকে মূল্যায়ন কমে যায়। তা যেহেতু প্রধান বক্তা দাওয়াত দিচ্ছেন, যদি মঞ্চে না আসি, না কথা বলি, প্রতিটা মনের ভিতরে একটা ক্ষোভ থেকে যাবে। হুজুর আসলো, একটা কথা শুনতে হুজুর কথা বললো না, হুজুর সুস্থ ছিল মোটেই কথা বলে নাই। ওরম তো বক্তারা আসলেই আমি অসুস্থ, এরপরে মাইক ধরলে 3 ঘন্টা। যেরকম ঠিক কিনা? এরম একটা ধারণা অনেকের ভিতরে এসে যায়। কথা কন না কেন? আওয়াজ দেন না কেন? আল্লাহু আকবার বলেন না। এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। ওদিকে নবীজি কাঁদবে, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও। এদিকে ফাতেমা বলবে, আল্লাহ আমি বিচার চাই। জিবরিল আমিন দৌড়ে আসবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ। কি সর্বনাশ? আপনি চান উম্মতের জন্য মাফ চান, আল্লাহ উম্মতের মাফ করে দেন, জান্নাত গুলো তাদের দান করেন। ওদিকে আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা কান্দে, আল্লাহ ওদের বিচার চায়। আমার নবীজি এক দড়ি চলে আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে, ফাতেমা রে তুমি কেন কান্দো? ফাতেমা তোমার চোখে কেন পানি? বলে, বাবাজি আপনি কি দেখতে পান না? আপনি কি দেখতে পান না? মুসলমান শুনে নেন, ও মুসলমান। বলে, কি দেখবো? বলে, বাবাজি এই যে রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমার কলিজার ধন, আমার সন্তানদের যারা হত্যা করলো, বাবা গো আমার সন্তান তো কোনো অপরাধ করেছিল না, কেন তার রক্ত হত্যা করলো? রক্ত আমি দেখে আমি মা সহ্য করতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, কত কষ্ট করে লালন পালন করেছিলাম বাবাজি, তাদের হত্যা করলো। কারা করলো? তাদের বিচার চায়। যারা বিষ মাখায়া বিষ পান করাইলেন আমার কলিজার টুকরাকে, আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে, আ ফাতিমা, আমি অনুরোধ করি রে ফাতিমা, তুমি তোমার এই রক্ত মাখা জামার বিষের পেয়ালা নিয়া তুমি পরওয়ারদিগারের কাছে দাবি করো না। তুমি দাবি করলে আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে। আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের দরদি। ফাতিমা রে, তুমি আমার উম্মতের বিচারের কাঠগড়ায় দাঁড়া করো না, দাঁড়া করো না। আমার উম্মতের জন্য আমি কত মার খাইলাম, কত উম্মতের ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত রক্তাক্ত হলাম, এই উম্মতের সত্যের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট জীবন ধারণ করলাম। তবু একদিন আমি মাওলার কাছে অভিযোগ করি নাই রে ফাতিমা, একদিন আমি অভিযোগ করি নাই। আর তোমার 2টি সন্তান হারাইয়া তুমি পাগল হয়ে গেছো, বড্ড পাগল হয়ে গেছো, তুমি দাবি করো না রে ফাতিমা। ফাতিমা কয়, বাবা গো আপনার কি আমার হাসান হুসাইনের জন্য মায়া লাগে? লাগে, কারণ যদি মুসলমান শোনে না। ফাতিমা বলে, আমার লাগে। নবীজি বলে, লাগে। ইবনে আব্বাস বলে, আমি দেখতেছি, ঘুমের মধ্যে দেখতেছি আমার নবীজি চিৎকার মেরে বলতেছিল, ও মক্কা মদিনার মানুষের আর ঘুমাস না, ঘরে থাকিস না, আমার হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, আমি যাইতেছি। আমার হুসাইন ডাক দিছে নানাজি কইয়া, আমি রওজায়
উঠা গেছে। আলেমরা সব ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রাসূল ডাক দে বলে মক্কা মদিনার মানুষেরা রে আর ঘুমাস না, আর দূরে ঘরের মধ্যে থাকিস না। আমি নবী রওজায় ঘুমাইতে পারি নাই, কান্না সহ্য করতে পারি নাই। ওদিন আমিও ফাতেমার সোনা দিও না, আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ডাক দিয়েছিল না না দিয়া মুহাম্মদ যেদিন ডাক দিয়েছিল রে, সেদিন আমি নবী রওজা থেকে পাগলের মতো উঠে কারবালা পর্যন্ত চলে গিয়েছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।